নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। আমার বাবা মারা গেছে আগের বছর, তার যে বাৎসরিক অনুষ্ঠানটা থাকে না, এটা আজকে ছিল, মানে 25শে বৈশাখের আগের দিন। বাড়িতে আমার দিদি আর মার কাজ করলো। আমাদের ঠাকুর ঘর এটা, এখানে গীতা পাঠ হচ্ছিল। এসব করে আমরা সেদিনটা বাড়িতেই মানে বাপের বাড়িতেই থেকে যাই। বাপের বাড়িতে বলতে আমার মাসির বাড়িতে ঘুমাই সেদিন, পাশেই আমার মাসির বাড়ি। পরের দিন সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। সকালের পরিবেশটা ঠিক এরকম ছিল। জানি তো যে শনিবার বৃষ্টি হওয়াতে, শনিবার না ভুল বললাম, ওই দিনটা কীবার ছিল, মঙ্গলবার তো সোমবার বৃষ্টি হওয়াতে ওয়েদারটা পুরো শান্ত হয়ে গেছে। সকালবেলাটা এরকম ছিল। এটা আমার মাসির নাতি, মানে আমার বড়দার বড় ছেলে। এটা ওদের ঠাকুর ঘর, ভীষণ সুন্দর ওদের ঠাকুর ঘরটা। সেই গরমটা সেদিন ছিল না, ভীষণ একটা আরামদায়ক ওয়েদার ছিল ওই দিন। এটা আমার মাসি। এটা আমাদের ছোট্ট বাচ্চা, আমার বড়দার ছোট ছেলে। ও একদম কোলে আসতে চায় না, কোলে নিলেই এরকম করে। আর এটা আমার ছোটদা। কি করছে তোমারে, কি করছে? আসো আহারে, এই লেগে মনে ছিল না না না, এই তো এটা আমার বৌদি, ও একটু মায়ের কাছে থাকতে বেশি পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার মাসির বাড়ি। কালকে আমরা এখানে ছিলাম, মানে আমি বাপের বাড়িতে আসলে মাসির বাড়িতেই থাকি আজকে। আমি আসলে এই বাড়িতে আমার মানে কী বলবো, আমার বড়ো হয়ে ওঠাটা পুরো এই বাড়িতে ওদের কাছে মানে আলাদা একটা মানে কী বলবো আর কি, মানে ওরাও খুব খুশি হয় আমি থাকলে, আমারও খুব ভালো লাগে আর কি। আমি আসলে এখানেই থাকি, আমার বাপের বাড়ি একটু কাছাকাছি। আমি বলে বোঝাতে পারবো না তাহলে আমার কী আছে। আমি ছোটোবেলা থেকে আর কি আমি ওদের বাড়িতেই আমার বেশি ভাগ, মাসির সাথে আমার বেশি গল্প, বেড়ে ওঠা সব কিছু। দিদিরা আর মাসি বেশি ছিল কাছে, এখনও আছে, ছিল বলতে এখনও আছে। আমরা এখানেই বেশি সময়টা কাটাই, বাড়িতে যাই। মানে রাত্রে, কালকে সারাদিনই বাড়িতে ছিলাম, রাত্রিবেলা আসলাম, ঘুমালাম, সকালবেলা একটু থাকবো। আজকে আমরা একটু যাবো হচ্ছে, আমাদের এখানে লোকনাথ মন্দির আছে, আমরা ওই গড়িয়া লোকনাথ মন্দির আছে, ওই মন্দিরে একটু যাবো। মন্দিরে গিয়ে একটু পুজো টুজো দেবো, তোমরা সবাই দেখো, তোমরাও সবাই বসে। ভালো লাগছে ওটা, এত সুন্দর একটা গরম ছিল, এত সুন্দর, এত মানে আরামদায়ক একটা ওয়েদার। এখানে একটা ওই যে হরিচাঁদ মতুয়া, ওই ঠাকুরের কীর্তন হচ্ছে সকাল থেকে, ভালো লাগছে না মানে সকাল থেকে একদম 6টা 5:30 চালু করছে, ঘুমাতে পারে, সকালবেলা ঘুমিয়ে গেছে। আমরা তো বাড়িতে একটু বেলায় উঠি, এখানে আসলে বেলা ওঠা হয় না, গল্প গুজব, ছোটো ছোটো বাচ্চা, ওরাও খুব করে মানে ভেঙে যায়, ঘুম ভেঙে যায়, ওরা এসে পাশে শোয়। মানে অনেকদিন পরে পরে আসা হয় তো, আমার বাপরে একটা আসা হয় না, ওই জন্য আর কি এখানে নিয়ে যাবো তোমাদের ও মন্দিরে। বন্ধ করছি, আবার মন্দিরে গিয়ে দেখা হবে। আমরা যাচ্ছিলাম লোকনাথ মন্দিরে। লোকনাথ মন্দিরে মাসির বাড়ি থেকে বেরিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। গড়িয়াতে আমাদের এখানে একটা লোকনাথ মন্দির আছে। যাওয়ার সময় দেখছি আমাদের পাড়ার পিসির বাড়িতে প্রচুর কাঞ্চন ফুল ফুটেছে। ওখান থেকে আমরা বেশ কিছু কাঞ্চন ফুল তুলে নেব, নিয়ে ওখানে আমরা মন্দিরে গিয়ে ঠাকুরকে দেব। এটা আমাদের পিসির বাড়ি, পিসি বলতে আমাদের পাড়ার পিসি। আমাদের এইখানে মানে পাড়ার লোক বলে কোনো কিছু হয় না, সবাই আমরা মানে একসাথেই থাকি, মনে হয় যেন আমরা সবাই সবার আত্মীয় স্বজন এরকম আর কি। এখান থেকে আর কিছু কাঞ্চন ফুল তুলে নিলাম, তো হলো না, আমার দিদির মেয়ে আরও তুলবে, তানিয়াও গেল তুলতে, ওর নাম তানিয়া, ও বেশ কিছু কাঞ্চন ফুল নিয়ে নিল। তারপরে পিসির সাথে খানিকক্ষণ একটু দাঁড়িয়ে গল্প করে বেরিয়ে গেলাম। এখানে দেখো কত ফুল ফুটেছে গাছে। তারপরে দেখছি রাস্তা দিয়ে আমার মা আসছে, এটা আমার মা।
আচ্ছা রান্না করে তুমি কই গেছিলা? ঠাকুর নমস্কার করে এলাম। তুমি লোকনাথ মন্দিরে গেছি ছানা করে একটু গৌতমের কাছে পাঠাই দিই। আবার গরু এখনই করতে হবে না। বন্ধ করে। না না এখন করতে হবে না। ও খাবে কখন বলতো 9:30টার সময়। আচ্ছা দুই দিনের দুধ ছানা করা যাবে আছে এই যে নাকি টাটকা দুধ 500 লিটার ছানা করে দিয়ে দিই। ঠিক আছে সেইটা কোনো ব্যাপার না। এটা আমাদের এখানকার একটা মার্কেট, মানে কালীবাজার। কালীবাজার বললে সবাই গড়িয়াতে একবারে চেনে। মানে আমাদের বাড়ির কাছে একদম এই বাজার, একদম হেঁটে, মানে হেঁটে কি, মানে বাড়ি থেকে বেরোলে আমাদের বাজার এরকম একটা হয়। তা ওখান দিয়ে হেঁটে আমরা আস্তে আস্তে অটো স্ট্যান্ডে যাব। আমি বাপের বাড়িতে অনেক দিন পরে পরে আসি, তো এবার যখনই আসি তখনই মানে পাড়ার দাদারা কাকুরা ডেকে ডেকে কথা বলে। এই যে এই ভিডিওটা বানাতে বানাতে যে কতজনের সাথে কথা বললাম, মানে অনেকের সাথে কথা বললাম। একটা ক্লিপ নেওয়া হয়েছে, সবার সঙ্গে কথা বলাটা দেখানো হয়নি। এই যে রাস্তা দিয়ে যাচ্ছে, এখানে একজন দাদা আমাদের ডাকলো, তুই কবে আসছিস, মেয়ে কোনটা, কত বড় হলো, সব খোঁজ খবর নেয়, আমরা কেমন আছি না আছি। বললাম না, আমাদের এখানে পাড়াটা ওরকমভাবে না যে কেউ কারোর সাথে কেউ কোনো কথা বলে না। আমাদের এখানে সবাই একসাথে, আমরা মিলেমিশে সবাই বড় হয়েছি। এই যে দাদাটা ডাকলো, ডেকে কথা বললো অক্ষয় তৃতীয়ার দিন ওনাদের বাড়িতে পুজো, সেটা বললো যে আমাদের বাড়িতে যাবি, কিন্তু আমি তো অক্ষয় তৃতীয়া থাকতে পারবো না। আমি আবার সেটা বললাম যে আমি না, অক্ষয় তৃতীয়াতে থাকতে পারবো না, আমি চলে যাবো। বললো আচ্ছা ঠিক আছে, তাহলে মাকে বলিস যেতে। না না আমি তো আজকে চলে যাবো। ঠিক আছে বলে দেবো ঠিক আছে। তারপরে আবার বেরিয়ে আবার ওখান থেকে হাঁটতে শুরু করলাম। এই কালীবাজারের যে কালী ঠাকুরের মন্দিরটা, সেটা এখান থেকে যেতেই পড়ে। এই কালীবাজারের মন্দিরটাই কালী ঠাকুরের নামে। আগে এখানে অনেক বড় একটা কালী ঠাকুর থাকতো, এখন একটু ছোট করে দিয়েছে। এই যে কালী মন্দির আর এই যে শিব মন্দির পাশাপাশি। আমরা বিয়ের আগে যখন শিবরাত্রি করতাম না, এই শিব মন্দিরেই আসতাম জল ঢালতে। তারপরে যে পিসির বাড়ি থেকে যে কাঞ্চন ফুল তুললাম, ওই পিসির বাড়িতেও যেতাম জল ঢালতে। এটা হচ্ছে আমার স্কুল। আমি এই স্কুলে 10 পর্যন্ত পড়াশোনা করেছি, কারণ 11-12 আমরা যখন পড়তাম ওই স্কুলে তখন ছিল না। আমরা 10 পর্যন্ত ওখানে পড়াশোনা করে আমি, তারপরে এটা হচ্ছে ছেলেদের স্কুল। 11-12 কোয়েড ছিল তখন, 11-12 এটা মেয়েদের স্কুল, লস্করপুর রবীন্দ্র বিদ্যাপীঠ ফর গার্লস, শুধু মেয়েদের। আর এটা হচ্ছে ছেলেদের স্কুল, বিদ্যাসাগর বিদ্যাপীঠ, কিন্তু 11-12 কোয়েড ছিল। আমরা 11-12 আমি এই স্কুলেই পড়েছি, বাড়ির থেকে খুব কাছে। তারপরে অটো করে চলে গেলাম মন্দিরে। অটো করে যাওয়ার সময় সেদিন 25শে বৈশাখ ছিল, রাস্তায় প্রচুর প্রোগ্রাম হচ্ছিলো। আমাদের এখানে প্রচণ্ড এই প্রোগ্রামগুলো হয়, আমি তো নেমে দেখাতে পারিনি, এখানে নাচ গান সবই হচ্ছিল। তারপরে মন্দিরে ঢুকে গেলাম। মন্দির আগের দিন ঝড় হওয়াতে এত বড় নিম গাছটা পুরো পড়ে গেছে। এখান থেকে ঠাকুরের প্রসাদ নিয়ে নিলাম। দুটো দিতে হবে না, আমি তো বেশি করে 5টা মিনিট। 80% battery. এসে পয়সা দেবো না দিয়ে যাও। আর এখান থেকে নিয়ে নিলাম ঠাকুরের জন্য ফুল। আমি জানতাম না যে এখানে ফটো তোলা বারণ, তাও বেশি কিছু তুলতে পারি। উনি না বলার সাথে সাথে ক্যামেরা অফ করে দিয়েছি। পুজো হয়ে গেছে, মন্দির থেকে বেরিয়ে আবার গড়িয়ার থেকে অটো নিয়ে চলে যাব বাড়িতে।
বাড়িতে এসে দেখি যে পিসি জামরুল গাছ থেকে পেড়ে দিয়ে গেছে আমার খাওয়ার জন্য। এক প্লাস্টিক জামরুল আরও ছিল, খেতে খেতে আর কি এইটুকু হয়ে গেছে। তারপরে এই যে পিসি, আমার মাসিরা, মামি, সবাই আমরা এরকম শুয়ে শুয়ে গল্প করি। সেদিন সবাই ছিল রাতটা। সকালবেলা মানে আমি আসার পরে সবাই এসে এরকম আমরা গল্প করছিলাম। আমাদের চাটনি টক হবে না, আমার বাবা খিদে ভালো দেবে। চাটনিতে মিষ্টি তোমার যত কেজি লাগে এটা আমার বর্দি। চাটনি মিষ্টি হতো, কিন্তু ওর চাটনিটা ভালো হয় না, আমার ভালো লাগে। পারে নাই তো আমের সঙ্গে বা চাটনি। হ্যাঁ আমার ভালো লেগেছে। টক করতেছিল টক। আর এটা তো চেনই সবাই আমার ছোটদি, চাটনিটা প্রচুর গরম ছিল। আমার মাসি, মামি, মা, আরেক মাসি। আমটা খাইলাম আর কালকে আমের মধ্যে টকরা ব্যাস ব্যাস শেষ হয়ে গেল বাপের বাড়ি ঘোরা। ব্লগে দেখতে পাবো। বাড়ি চলে যাচ্ছি। মামা মাসি সবাই আসে, মানে যা আমি বাড়ি আসি যখন, আজকে তো কম, এরকম পাড়ায় অনেক সবাই দাঁড়ায় যাওয়ার সময়। সবাই মানে এখানে দাঁড়িয়ে মানে আমি যাই যখন, আগে তোমার বাবা দাঁড়াতো আর কান্নাকাটি করতো, তো বাবা তো এখন নেই, মা আসে না, মার খুব কষ্ট হয়। তারপর মামি অল করে দিছি, তুমি সবাই এরকম দাঁড়ায়। যাই। এই চলে যাচ্ছি, আবার কবে আসবো তার ঠিক নেই। বাপের বাড়ি যেন একটা আলাদাই টান থাকে মেয়েদের, আর সংসারের চাপে বেশি আসাও হয় না বাপের বাড়িতে। কিন্তু যখনই আসি সেই যে একটা আলাদা অনুভূতি, ছোটোবেলার অনেক কিছু যেন, মানে ছোটোবেলার কেন বড়োবেলার অনেক কিছু যেন আসতে মানে খুব ভালো লাগে আর কি। মানে ওই ভালো লাগাটা শুধু মেয়েরাই উপলব্ধি করতে পারে, মানে ওটা বলে বোঝানোর মতো না। এই রাস্তাঘাট সব কিছু যেন চেনা। আস্তে আস্তে চলে আসলাম আইটিসি রয়্যাল বেঙ্গলের সাইডটা। এটা অ্যাটমসফিয়ার, সায়েন্স সিটি। আইটিসি রয়্যাল বেঙ্গল। কি ভালো লাগে যখন এই পাশটা দিয়ে যাই, মানে খুব ভালো লাগে দেখতে, এত সুন্দর দেখতে। আর বিশেষ কিছু দেখানোর নেই, এরকমভাবে আস্তে আস্তে আমি বাড়ি চলে আসবো। আমার ব্লগটা পুরো তোমাদের দেখার জন্য
অনেক অনেক ধন্যবাদ। আমাকে প্লিজ এইভাবে তোমরা সাপোর্ট করো, যারা আমার ব্লগটা দেখো। প্লিজ শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তাহলে আমারও মানে পরের ব্লগটা দেওয়ার জন্য একটা আলাদা একটা মানে কি বলবো, মানে ইচ্ছে যেন জাগে যে আমার সাবস্ক্রাইবার বাড়ছে, ফলোয়ার্স বাড়ছে, মানে আমার ইচ্ছেটা জাগে। প্লিজ আমার পাশে থাকো, আমায় সাপোর্ট করো, তাহলে আমি পরে আরও তোমাদের ভালো ভালো কিছু ব্লগ দিতে পারবো। আমি জানি আমার এডিটিংটা হয়তো অত ভালো হয় না, কিন্তু আমি ওই অল্প অল্প করতে করতে আস্তে আস্তে হয়তো শিখে যাব। একদিন হয়তো খুব ভালো এডিট করতেও পারবো। তা আমি যেটুকু নিজে নিজে পারি আমি সেটুকু করে করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তারপরে আরও ব্লগ আসছে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।